নিউরনের গঠন। নিউরনের বিভিন্ন অংশ এবং তাদের নিজ নিজ ফাংশন সম্পর্কে জানতে। মানুষের মধ্যে মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের কেন্দ্র। মস্তিষ্কের একটি পরিবর্ধিত দৃশ্য নিউরনের একটি নেটওয়ার্ক দেখায়। নিউরনগুলি স্নায়ু আবেগ সংক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপস্থিত অন্য ধরনের কোষ হল নিউরোগ্লিয়াল কোষ, যা নিউরনকে সমর্থন সরবরাহ করতে সহায়তা করে। আসুন এখন আমরা একটি নিউরনের গঠন অধ্যয়ন করি। এর তিনটি অংশ রয়েছে: একটি অ্যাক্সন, একটি কোষ দেহ এবং ডেনড্রাইট। ডেনড্রাইটস হল কোষের দেহের সংক্ষিপ্ত শাখাযুক্ত সেলুলার এক্সটেনশন। তারা নিউরনকে আশেপাশের অন্যান্য নিউরনের সাথে সংযুক্ত করে এবং আবেগের আকারে সংকেত গ্রহণ করে। কোষের দেহের একটি পরিবর্ধিত অভ্যন্তরীণ দৃশ্য মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যুক্ত একটি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দেখায়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে নিসল দেহগুলি দেখা যায়, যা এর পৃষ্ঠে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। নিসল দেহগুলি নিউরনগুলির একটি বৈশিষ্ট্যযুক্ত বৈশিষ্ট্য। স্নায়ু কোষগুলির আরেকটি বৈশিষ্ট্য হল নিউরোফাইব্রিলস, যা সূক্ষ্ম থ্রেডের মতো কাঠামো যা কোষের আকার বজায় রাখতে সহায়তা করে। কোষের দেহ বা সাইটেনের যে অংশ থেকে অ্যাক্সন উত্থিত হয় তা একটি শঙ্কু আকৃতির কাঠামো যা অ্যাক্সন টিলা হিসাবে পরিচিত। অ্যাক্সন টিলায় ডেনড্রাইট দ্বারা প্রাপ্ত আবেগগুলি জমা হয় এবং তারপরে অ্যাক্সনের মাধ্যমে প্রেরণ করা হয়। অ্যাক্সনটি দীর্ঘ এবং এর দৈর্ঘ্য বরাবর স্নায়বিক সংকেত প্রেরণ করতে সহায়তা করে। এটি মাঝে মাঝে মেলিন শীট নামক একটি চর্বিযুক্ত পদার্থ দ্বারা আচ্ছাদিত থাকে। একটি সংক্ষিপ্তসার আমাদের মনে রাখতে সহায়তা করবে যে একটি নিউরনের তিনটি প্রধান অংশ রয়েছে, যথা ডেনড্রাইটস, সাইটন এবং অ্যাক্সন। অ্যাক্সনটি মেলিন শীট নামে পরিচিত একটি আচ্ছাদন দেখায়, যা আবেগ সংক্রমণে সহায়তা করে। আবেগটি নিউরনের মধ্য দিয়ে কেবল একটি দিকে ভ্রমণ করে, যা সাইটন থেকে অ্যাক্সন পর্যন্ত।